আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের জন্য এনেছি আবির ভাই পার্ট 2। চলো শুরু করা যাক। আমি গাইড আর নোটগুলো টেবিলের উপর রাখতেই তিনি গম্ভীর গলায় বললেন, বারান্দায় দাঁড়িয়ে কোন ছেলেকে দেখছিস সে মেয়ে? আমাকে দেখতে চোরের মতো দৌড়ে রুমের ভেতর আসলি যে? আমার কান দুটো ঝাঁঝা করে উঠল। অস্বস্তিতে মাথা ওড়নাটা আরেকটু টেনে দিয়ে বললাম, কাউকে দেখছিলাম না আবির ভাই, আপনি ভুল বুঝেছেন। আবির ভাই চেয়ারটা টেনে আমার মুখোমুখি করে বসলেন। তিনি মৃদু হেসে বললেন, ভুল মেঘ, আমার লজিক খুব পরিষ্কার। তুই দাঁড়িয়েছিলি আকাশে মুখ করে, না গেটের দিকে তাকিয়ে। তার আর আমাকে দেখাই মাত্র পালালি কেন তাহলে? আমি মাথা নিচু করে বললাম, বৃষ্টি ছিটে লাগছিল তাই চলে এসেছি। মিথ্যা বলিস? আবির ভাই শান্ত গলায় বললেন। আমি চুপ করে রইলাম। এই লোকটার সাথে তর্ক করা মানে আমি নিজের বিপদ নিজে টেনে আনা। তিনি আমার পড়ার গাইডটা হাতে নিয়ে পাতা উল্টাতে বললেন, শোন, কাল থেকে তোর ওই কোচিংয়ে যাওয়া বন্ধ। মাস্টারের দরকার হলে আমি বাসায় টিচার রেখে দেব, কিন্তু বাইরে ওই বখাটে ছেলেদের ভিড়ে তোকে আর পাঠানো যাবে না। শহরটা ভালো না রে মেঘ, এখানে মানুষের চেয়ে ছায়া বেশি ঘোরে। আমার ভেতরটা হু হু করে উঠল। গ্রামে ছিলাম সেটাই বোধ হয় ভালো ছিল। সেখানে অন্তত খোলা আকাশ ছিল, আর না এমন সারাক্ষণের জেরা। বাইরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। ঠিক 1 মাস আগের কথা। মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যখন যুক্তি বিধি জট পাকিয়ে যায়। আমার বেলাতেও ঠিক তাই হলো। সেদিন ঘরটা বেশ অন্ধকার ছিল। সেই সুযোগে নিয়ে কেউ আমাকে পেছন দিয়ে জাপটে ধরল। আমি বেশ চমকে গেলাম। গায়ের স্পর্শে বুঝলাম কোনো এক যুবক। কিন্তু এই ভর দুপুরে কার এত বুকে পাঠা যে আমাকে মায়া হরিণের মতো জড়িয়ে ধরবে? আমি লোকটার হাত খামচে ধরলাম। মনের ভেতর তখন রাগের চেয়ে বেশি বেশি দাঁত চেপে বললাম, কোন কিশমিশের তুচ্ছ হুত্ত ছাড়ার লোক রে বাবা? ঠিক সেই মুহূর্তেই দরজার পায়ে শব্দ শোনা গেল। আমাকে জাপটে ধরা লোকটা মুহূর্তেই স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে পড়ল। আমি অবাক হয়ে তাকালাম। লোকটা বেশ লম্বা চড়া, চেহারার এক কেয়ারলেস ভাব আছে। গালে চাপ দাড়ি, পরনে ধবধবে সাদা শার্ট যার হাতা কোণে পর্যন্ত গোটানো। আমি লোকটার দিকে তাকিয়ে আছি, আর সে নির্বিকার ভঙ্গিতে জানালার বাইরে বৃষ্টি অপেক্ষা করছে বোধ হয়। ঠিক তখনই ঘরে ঢুকলো আমার খালাতো বোন পাখি। পাখি দেখা মাত্রই লোকটার কথা না বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল যেন কিছুই হয়নি। পাখি ঘরে ঢুকে আমার দিকে ভ্রু কুঁচকে তাকায় বলল, কিরে তুই এখানে আবির ভাইয়ের সাথে কি করিস? আমি আকাশ থেকে পড়লাম। হড়বড় করে বললাম, আবির ভাই? কোন আবির ভাই? পাখি হাসলো। সে বলল, আশ্চর্য, তুই নিজে কাজিনকেও চিনতে পারছিস না? ওটাই তো আবির ভাই, শহর থেকে এসেছে। আমি নিজে কপালে একটা থাপ্পড় মারলাম। ও আচ্ছা, এই তাহলে সেই বিখ্যাত আবির ভাই, যার গুণাকীর্তি বাড়ির সবাই সারাক্ষণ পঞ্চমুখ। আমি সবে এসএসসি পরীক্ষা শেষ করেছি। গ্রামে আর বাড়িতে অলস সময় কাটাতে যখন বোর হচ্ছিলাম, তখন খবর এলো শহর থেকে এক গাদা মেহমান আসছে। আবির ভাইও তাদের একজন। অনেক বছর পর তাকে দেখলাম, তার হয়তো চিনতে পারিনি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আবির ভাই হুট করে আমাকে জড়িয়ে ধরলো কেন? কোনো মানুষ কি বিনা কারণে কাউকে জাপটে ধরে? নাকি তিনি আমাকে অন্য কেউ ভেবে ভুল করেছে? নাকি এটাও কোনো এক লজিক? সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। সো তোমরা যারা এই গল্পটাকে পছন্দ করতেছো, তো সবাই লাইক করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। আর যদি বলো তোমাদের জীবনে কোনো গল্প বলতে পারো, ওগুলো আমি সবার সাথে শেয়ার করতে পারো। আর আমার এখানে অনেক বৃষ্টি, তাই মানে রেকর্ডটা তেমন ভালো হয়নি, একটু ম্যানেজ করে নিও। আর ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ আসেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।